নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আমরা দেখলাম যে গতকালই পিএসসির বিরুদ্ধে হাইকোর্টে কিন্তু আদালত অবমাননা মামলা করা হয়েছে। ওবিসি মামলা চলাকালীন কীভাবে নিয়োগ বন্ধ করতে পারে, নিয়োগ চালিয়ে যেতে পারে, সেই নিয়ে কিন্তু মামলা। তবে কি সত্যি ক্যান্সেল হয়ে যাবে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেইন পরীক্ষা? দেখো, এই নিয়ে আজকের এই ভিডিওটি। আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে কিন্তু এই ঘটনাই চলছে। ওবিসি মামলাকে কেন্দ্র করে একাধিক কিন্তু দুশ্চিন্তার ভাঁজ পড়েছে যারা পিএসসি কিংবা আরও অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। কিন্তু এখনও অবধি কিন্তু সেই মামলা করেছে ঠিকই, কিন্তু তার ফলাফল কিন্তু এখনও আসেনি। নিয়োগ বন্ধ হবে কি না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। এই নিয়ে কিন্তু এপ্রিল মাসে 2 তারিখে 2025 একটা সেই হিয়ারিংটা হবে এবং সেই হাইকোর্টে যখন সেই শুনানি চলবে এবং কী জাজমেন্ট আসে সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে পিএসসি ক্লার্কশিপ কিংবা মেইনস, মিসলেনিয়াস মেইনস কি বন্ধ হতে চলেছে কি না। দেখো, মামলা তো যে কেউ করতেই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বা সবারই সেই ফান্ডামেন্টাল রাইট রয়েছে মামলা করার, তো সে তা করবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বন্ধ হবে কি না এটা কোনো মামলাকারী কিন্তু বলতে পারে না। মামলা হয়েছে, কিন্তু বন্ধ হবে কি না সেটা নিয়ে কিন্তু কথা বলবে একমাত্র কোর্ট, সেটা হাইকোর্টে হোক কিংবা সুপ্রিম কোর্টে হোক। তো এই নিয়ে দুশ্চিন্তার এখনই কোনো কারণ নেই, কিন্তু মামলা যেহেতু হয়েছে তাই সবাই যেহেতু দুশ্চিন্তায় রয়েছে এবং বহুদিন যাবৎ এই মামলা চলছে এবং একের পর এক পিএসসি যারা ক্যান্ডিডেট বা পিএসসির যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সত্যি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এই খারাপ সিচুয়েশনের মধ্যেও আমাদের সবাইকে পজিটিভ থাকতে হবে এবং এর শেষ পর্যন্ত দেখে আমাদের ছাড়তে হবে। তো এখনই হতাশার কোনো কারণ নেই, আপনারা এখনই হতাশ হয়ে পড়বেন না। যেভাবে প্রিপারেশন নিচ্ছেন সেভাবে প্রিপারেশন চালিয়ে যান, মিসলেনিয়াস হোক কিংবা ক্লার্কশিপ। যেহেতু একটা মামলা অনগোয়িং চলছে, তো সেটা নিয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। যেহেতু মামলা হয়েছে, তো আমাদের এপ্রিল মাসে 2 তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু বিগত বছরের বা বিগত যে রায়ের যদি আমরা সেই রায়গুলো দেখি বা বিগত বছরের যে বা বিগত মাসের যে আমরা ঘটনাগুলো দেখি, তো বা বিগত রিক্রুটমেন্ট যদি আমরা প্রসেস দেখি, তাহলে কিন্তু একটা অনগোয়িং প্রসেসে কিন্তু কোনো মতেই প্রতিবন্ধকতা আসার কথা নয়। যেটা শুরু হয়ে গেছে, তো সেটার মধ্যে কিন্তু কোনো রকম নতুন যদি কোনো মামলা তার এগেনস্টে করা হয় সেটার কিন্তু প্রভাব অত সহজে পড়ে না। তো সেই পজিটিভ দিকটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো এখনই এইসব নিয়ে নিজেদেরকেও বিভ্রান্ত করবেন না এবং যেভাবে প্রিপারেশন করছেন সেভাবে প্রিপারেশন চালিয়ে যান। অত সহজে কিন্তু কোনো কিছু বন্ধ হওয়ার কথা নয়।